জন্য আমাদের এখনো মমত্ববোধ সমবেদন আছে, কিন্তু পুলিশ আনসার, তার সাথে হেলমেট বাহিনী, তার সাথে বন্ধু রাষ্ট্রের সহযোগিতায় এইগুলোকেই যখন আমরা কুপকাত করতে পেরেছি, আমরা হটাতে পেরেছি যে লাশগুলো সরদি মেডিকেল কলেজে যেত এবং ওই সাচিবের ডাক্তাররা ওই লাশগুলো সব গায়েব করে হতো। ভারতে আশ্রয় প্রশ্রয় শক্তি সঞ্চয় করতেছে, আবার নাকি আসবে এইসব চিন্তা ভাবনা করতেছে। আসুক, আমরা প্রস্তুত। কোন রুটে ঢুকবে, কখন ঢুকবে, প্লাস্টিক সার্জারি করে আসবে কিনা আমরা সেটা দেখে নেবো, কারণ আমরা জানি প্লাস্টিক সার্জারি করলে কী কী চেঞ্জ হয়। কাজে বিএনপির জন্য আমাদের এখনো মমত্ববোধ সমবেদন আছে, কিন্তু আপনি যদি আমার হাত ভাঙতে চান, আপনি যদি আমাদের পথ রুদ্ধ করতে চান, আপনাদের যে বাংলাদেশের মানুষকে আবার দাসের মতো ট্রিট করতে চান, সেটিকে আমরা হতে দিতে পারি? আমরা কি সেই রক্ত নিয়ে জন্মেছি? আমরা কি সেই জন্য রাজপথে ছিলাম? আপনারা তো ছিলেন না। বড় বড় তাল কথা বললে হবে না। পঙ্গু হাসপাতালে ওই সময় তো আমরা গিয়েছি, এনআইও ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথলজি তো আমরা গিয়েছি, আমার স্টুডেন্টদেরকে নিয়ে গেছি, আমার কলিগদেরকে নিয়ে গেছি। আপনারা তো জান নাই ওই যুদ্ধের মধ্যে ওই সময় যে লাশগুলো সরদি মেডিকেল কলেজে যেত এবং ওই সাচিবের ডাক্তাররা ওই লাশগুলো সব গায়েব করে হতো। এরকম লোমহর্ষক ঘটনা ছিল এবং আমরা এখন অনেক সাহসী হয়ে গেছি, কারণ যে আর্মি, বিজিবি, আপনার র্যাব, পুলিশ আনসার, তার সাথে হেলমেট বাহিনী, তার সাথে বন্ধু রাষ্ট্রের সহযোগিতায় এইগুলোকেই যখন আমরা কুপকাত করতে পেরেছি, আমরা হটাতে পেরেছি এবং পালাতে বাধ্য হয়েছে। কত মিথ্যুক! আসলে একজন মানুষ নাস্তিক হোক, তার অধীনে আমি, সেই প্রধানমন্ত্রীর অধীনে আমি থাকতে রাজি আছি, কিন্তু একজন মুসলমান মুনাফেক, সেই প্রধানমন্ত্রী নিয়ে আমি, তার অধীনে আমি নাগরিক হিসেবে বসবাস করতে রাজি না। উনি বলছেন যে উনি নাকি ভাবছেন এই হেলিকপ্টারটা কোথায় যাবে, টুঙ্গিপাড়া যাবে। তা টুঙ্গিপাড়া গেলেই আপনি সেফ। 5ই আগস্ট যে অবস্থা ছিল আপনারা দেখেছেন, এখানে তো নিশ্চয়ই 1.5 বছরের শিশু নাই বা 2 বছরের শিশু নাই, আপনারা সবাই অ্যাডাল্ট। ওই সময় টুঙ্গিপাড়া কেন, বাংলাদেশের যে কোনো কর্নারে উনি থাকতেন না কেন, ওনার প্রতিটা সেল, ট্রিলিয়ন অফ সেলসে বর্ণিত আছে, সেল টু সেল মানুষ বিসর্জিত করে তারপরে মাটির নিচে পুঁতে ফেলতো অথবা সাইবারেই ফেলতো। ওই চিন্তা এখনো মানুষের আছে। কাজেই যারা এখন রাষ্ট্র ক্ষমতা আছে, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা এই সংস্কার, জুলাই যে সনদ আছে, এটা বাস্তবায়ন করেন।